আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ালো বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। কয়েকদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার ৯ নং কলোনির রাজীব রায়ের বাড়িঘর। অসহায় হয়ে পড়েছিল পরিবারটি, কারণ পরনের জামা ছাড়া কিছুই বাঁচাতে পারেনি। বর্তমানে ত্রিপল টানিয়ে ঘুমোতে হচ্ছে পরিবারের সকলকে। এই অবস্থায় পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। আজ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে 25,000 টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। টাকা তুলে দেয় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদ, সাথে ছিলেন পঞ্চায়েত সদস্য বিজয় দাস, ভবানী শঙ্কর রায়, তুষার দত্ত সহ গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের একাধিক আধিকারিক। এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদ জানায়, আজকে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কলোনিতে বিগত ১ তারিখ সম্ভবত দুইটা ঘর পুড়ে গেছিল, একদম কিছু নেই ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাদের আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য আমরা প্রদান করার জন্য আসছিলাম, যাতে ওরা মাথা গুঁজে একটু টিন টান উপরে দিয়ে থাকতে পারে। তারাও আমরা সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে দরখাস্ত নিয়ে সরকারিভাবে যে প্রসেস আছে সেই প্রসেস অনুসারে আমরা বিডিওকে জানাইছি ব্যাপারটা এবং আবেদনও করেছি। এরা খুব শীঘ্রই সরকারিভাবে একটা সাহায্য পাবে। অবশ্যই অবশ্যই করবো আমরা। নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি আপনারা, আমরাও নিজেও পরের দিন সঙ্গে সঙ্গে আসছিলাম। আমাদের বিধায়ক সভা আসছে, বলে গেছে যতটা পারে আর্থিক সাহায্যও করে গেছে উনি। আজকে অঞ্চল থেকে দেওয়া, আজকে আমরা অঞ্চল থেকে কত টাকা কি দিলেন? আমরা 25,000 টাকা দিলাম। কয়েকদিন আগে গ্যাস থেকে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় রাজীব রায়ের বাড়িঘর সমেত ঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকা। সেই পরিবারটি কোনোরকমভাবে একটি ঘর তৈরি করে যেন থাকতে পারে, তার জন্য গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে 25,000 টাকা তুলে দেওয়া হলো। আরও কিছু সাহায্য করা যায় কিনা তা দেখা হচ্ছে। এছাড়াও রাজগঞ্জ বিডিও ও জেলা পরিষদের সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। আগুনের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। তিনিও কিছু সাহায্য করে গেছেন। আরও কিছু সাহায্য কিভাবে করা যায় তা দেখা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের ঘর আসলেই ঘর দেওয়া হবে। অন্যদিকে এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমাদের প্রধান সাহেব আসছিল, এসে আসছিল, ওরা অঞ্চলে সবাই আসছিল, এসে করে টাকা পয়সা দিয়ে দিল। দেখলাম 25,000 দিয়েছে, দিয়ে চলে যাবে। 25,000 দিয়ে কী হবে? কিচ্ছু হবে না। না ঘর টিনের দাম হবে, না খুঁটির দাম হবে, তাছাড়া কিচ্ছু হবে না। তো ঘরটা যদি বানায় দিত তাহলে ভালো হতো। প্রধান সাহেব আসছে, উপপ্রধান চুয়াদারা আসছিল, তো 25,000 টাকা দিয়েছে। তো এই টাকা দিয়ে তো হয় না, ঘরটা বানাই দিলে ভালো হতো। কোনো একটা মজুরি মনে হয় রাজমিস্ত্রি করে ছেলেটা, তো এখন পাশে যদি আর একটু সহযোগিতা করতো।